আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা কিছু বন্ধুরা মিলে একটু রান্নার আয়োজন করলাম। সত্যি বলতে মেয়েদের হাতের রান্নার চেয়ে ছেলেদের হাতের রান্নার স্বাদ একটু বেশিই থাকে। আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ বেটে নিয়ে সবজি ও মুরগি প্রথমে আমরা কেটে নিলাম। সবাই মিলে ইট দিয়ে ভালো করে চুলা বানিয়ে নিলাম। তারপরে লাকড়ি ও খড়ি সবকিছু এক জায়গায় নিয়ে আসলাম। তারপর আগুন জ্বালিয়ে চুলোটাকে একটু গরম করে নিতে হলো। প্রথমেই ভাত রান্না হবে, তারপরে সবজি ও সবার শেষে মুরগি পাক করা হবে। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে চাল দেওয়া হলো। আমাদের বাবুর্চিটা একটু স্পেশাল, কারণ তার হাতের রান্নার অতুলনীয় স্বাদ। আমাদের ভাত রান্না করা শেষ, তারপর আমরা সবজি রান্না করব। সবজি রান্না করার আগে একজনের খুব ক্ষুধা লেগেছে, তাই সে শুধু সাদা ভাত খাচ্ছে। মজা করার জন্য সব জায়গায় এরকম 2-4 জন লোক থাকে। আমরা সবজিগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলেই হবে। আমাদের ভাত রান্না করা তো আগেই হয়ে গেছে, এখন সবজিটাও হয়ে গেল। সামনে ডিম ভুনা হবে, তারপরেই মুরগি। ডিম সিদ্ধ করার পরে হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে এখন ডিম ভুনা করে নিব। আমরা প্রায় 15 থেকে 16 জন মানুষ এখানে রাতের বেলায় পাক করতেছি। একসাথে মিলে এতগুলো মানুষ পাক করার আনন্দটা মনে হয় আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না।
ডিম ভুনা করার পর আমরা এখন মাংস পাক করব। মাঝখানে আমরা ডাল পাক করে নিয়েছি, সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এই হলো আমাদের সেই স্পেশাল বাবুর্চি। আসলে সে বাবুর্চি না, সে আমাদেরই একজন ভালো বন্ধু, কিন্তু তার হাতে রান্নার স্বাদ সত্যি অসাধারণ। ভালো নামি দামি বাবুর্চির চেয়েও অনেক ভালো পাক করে। সবকিছু পাক করা শেষ, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, কারণ সেই সন্ধ্যা থেকে এখন প্রায় রাত 1টা বাজে। সবাই খাওয়ার জন্য বসে গিয়েছে, কারণ সবার পেটে অনেক ক্ষুধা, আর আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। সবাই মিলে পাক করে রাতের বেলা একসাথে বসে খাওয়া এক ভিন্ন রকম অনুভূতি। আসলে সবাই মিলে একসাথে খাওয়া এরকম মজা করে কখনোই হয়ে ওঠে না। যাই হোক, স্মৃতিতে রেখে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।